মোহনপুর মহকুমার সিমলা বিধানসভার ঈশানপুর বিদ্যালয় সংলগ্ন বিদ্যাসাগর উপস্বাস্থ্য কেন্দ্রের একটি সরকারি কোয়ার্টার দীর্ঘ প্রায় 8 থেকে 10 বছর ধরে জবরদখলের অভিযোগ উঠেছে ডাক বিভাগের কর্মী কেশ দাসের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কেশ দাস বর্তমানে আগরতলায় বসবাস করেন এবং ঈশানপুরের ওই সরকারি কোয়ার্টারে নিয়মিত থাকেন না। মাঝে মধ্যে তিনি আগরতলা থেকে এসে কিছু সময় অবস্থান করে আবার ফিরে যান। দীর্ঘদিন অপবিত্র থাকায় কোয়ার্টারটি বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। চারপাশ ঝোপঝাড়ে ভরে যাওয়ায় এটি সাপের আবাসস্থলেও পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর আরও প্রশ্ন, কেশ দাস বর্তমানে ডাক বিভাগে কর্মরত রয়েছেন নাকি চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। তবে যদি তিনি এখনও চাকরিতে বহাল থাকেন তাহলে অন্যত্র বসবাস করার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঈশানপুরের সরকারি কোয়ার্টার দখলে রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় এক মহিলা জানান, তিনি এখন আর এখানে থাকেন না, আগরতলাতেই বসবাস করেন, মাঝে মধ্যে এসে আবার চলে যান। স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। মোহনপুর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই বছর মানে যে আছে ওনার কি নাম? কেশব কি? কি কোন দপ্তরে আসলো? এখন তো নাই বোধ চাকরি। আচ্ছা, এমনি একটা আইন অক্ষরে হিনে আর কি থাকে না জায়গা থাকে না, তো মোটামুটি 8-10 বছর ধরে এটা লয়ে রাখছে কেন? এই কোয়ার্টারটি কোন দপ্তরে? হ্যাঁ, হেলথের। তাই কেন সপ্তাহ মানে কিছুদিন পরে পরে আইয়ে না, অনেকদিন পরে কয়েকদিন আগে আইছে? না না, এর আগে আইতো নি? আইতো, আয় কি করে না? জঙ্গল দেখেন না, ওষুধ দিত, কাটতো, ঘরে গিয়া ঘর যাবে দিত। সবসময় থাকে না? তাই নিয়ে আসেনি, চাকরি আসেনি, মানে চাকরি করে নিয়ে না তাই না? ঠিক চলতো।